হাই বাবাকে, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আনু রাস্তার মধ্যে হাঁটপার এই ঢাকা শহরের অলিগলিতে। ঢাকা শহরের অলিগলির একটা সমস্যা হচ্ছে, এগুলা অলিগলি কোনো সময়ের জন্য ফ্রি থাকে না। সব সময়ের জন্যে কিছু না হলেও রিক্সা সিএনজি এগুলা থাকবেই। অলিগলি হচ্ছে বিশ্ব রোডের মতো জ্যাম। এই হচ্ছে এই অলিগলির একটা করে সমস্যা। হাঁটা যাবেন তারপরেও তোমাকে মানে ফাঁকা দিবে না, তুমি ফাঁকা করে লাগা লাগবে। এই যে তো দেখাই পাচ্ছেন সামনের দিকে একটা রিক্সা যাচ্ছে, রিক্সার সামনে একটা সিএনজি, এই আবার একটা রিক্সা, মানে রিক্সার পিছে রিক্সা লাগাই আছে। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রোড। তো ওই রোড দিয়া মাইক্রো বাস, ট্রাক, ভ্যান, রিক্সা ব্যাপক চলে, কিন্তু গলির মধ্যে বাস ট্রাক এলা চলে না। ওই এলা খালি ওই মেন রোডতে চলে। ওই দিয়ে দেখা পাচ্ছেন একটা জিনিস, ওটা হচ্ছে দুতলা বাস। ঢাকা শহরে দুতলা বাসও চলে। দুতলা বাস বলতে ওই একটা বাসের নিচে আর একটা বাস, মানে একটা বাসের উপর আর একটা বাস। ওই একটা বাসও তুললে উপরে ধাপি আছে দুতলা তোটার মতো, ওইলা ধাপি দিয়ে ওটা লাগে। তো এই দিয়ে এটি এসে আস্তার দ্বারা আছে, আস্তার দ্বারা থেকে এখন ওই গাড়ি আসবে, যদি কোনো গাড়ি আসে ওলা গাড়ি উঠা চলে যাওয়া লাগবে। এই দিয়ে গাড়ি আসে, এই দিয়ে এলাই হচ্ছে ওলা গাড়ি। তো এলা গাড়িতে ওটা লাগবে এটা। তো দেখি এই গাড়িটা তো ওটা যায় নাকি। তো এই গাড়িটা উঠনু, এই গাড়িটা উঠা এই গাড়ি আবার চলা শুরু করেছে। এই এটি হচ্ছে একটা ইউটার্ন আছে। ইউটার্ন বলতে তুমি একদিক দিয়ে উঠবিন আর এক দিক দিয়ে নামা যাবিন, একবারে উঁচা ব্রিজের লাগান, ওটা ইউটার্ন কয়, মানে আস্থা পার হওয়ার জন্যে। মানুষের আস্থা পার হওয়ার জন্য আছে হচ্ছে ওভারব্রিজ, আর বাস ট্রাক সিএনজি এলার পার হওয়ার জন্য আছে হচ্ছে ওই ইউটার্ন। ওই ইউটার্নত গেলে ওই এপার দিয়ে ওটা যাবে, এপার দিয়ে উটা ওই দিয়ে ওপার দিয়ে নামা যাওয়া যাবে, নামে একটা ব্রিজের লাগান। তো ইউটার্ন পার হয়ে আসা এই দিয়ে এলা দোকানপাট খালি দেখা যাচ্ছে। তোমাকে যদি কোনো কিছু প্রয়োজন হয় এলা দোকানপাটত চলে আসবিন, চলে আসা এলার থেকে জিনিসপত্র কিনালে চলে যাবেন। এই এটা হচ্ছে নতুন বিল্ডিং। নতুন বিল্ডিং ওকে এখনই তাকে সাজাতেছে। এ হেরে বাসটা চলে আসছে, বাসটার জন্য নতুন বিল্ডিংটা দেখা যাচ্ছে না। এই যে বাসের ভিতরও মানুষজন বসা আছে দেখা পাচ্ছেন। আসা এই যে মোটরসাইকেলগুলাও যাচ্ছে এদিক দিয়ে, মোটরসাইকেলগুলো যাচ্ছে, এই যে মোটরসাইকেলের পিছা বা মানুষও যাচ্ছে, দেখিছেন মানুষও জ্যামত করা আছে বসে। মানে ঢাকা শহরের একটা কমন জিনিস, সেটা হচ্ছে ঢাকা শহরের জ্যাম। যেটি যাবেন কিছু না হলেও জ্যামটা ফ্রিতেই দেখে পাবেন। ওই যে অপারকার রাস্তাটা ফাঁকাই মনে হচ্ছে, অপারকার রাস্তা দিয়ে ভালোই মানুষজন যাচ্ছে। তো এই জ্যাম কাটা আসার পর এদিকে আসা আবার একটা ওভারব্রিজ দেখতে পারবেন, ওই ওভারব্রিজ দিয়ে মানুষ পার হচ্ছে কি না হচ্ছে দেখতে পাইনি, কিন্তু ওভারব্রিজটা দেখতে পেলছি। তো ওভারব্রিজ দিয়া যাচ্ছে, যায় ওভারব্রিজ পার হয়ে আসা এই দিয়ে তোমাকে যে দুতলা বাসের কথা কোনো, এটাই হচ্ছে সেই দুইতলা বাস। দেখে পেলছেন ওই লাল বাসটা, ওটাই হচ্ছে দুইতলা বাস। নিচের তালা তো মানুষ থাকতে পারে, উপরের তালা তো মানুষ থাকতে পারে, ওটাই হচ্ছে সেই দুইতলা বাস। দুইতলা বাস ওটা, কিন্তু ড্রাইভার এটাই আছে ভাই। তোমরা আবার মনে করো না যে দুটা বাস একসাথে তাই ড্রাইভার দুটাই, এমন কোনো বিষয় লয়। ওটা ড্রাইভার এটাই আছে, এটা ড্রাইভারেই চালায় ওই দুইতলা বাস। ওই দুইতলা বাস ওইভাবে চালানোর পর ওগুলা মানুষ তুলে দেওয়া যায়। তো ওই অপারকার রাস্তা দেখতে পাওছেন, এই যে একটা মানুষ দৌড়া দৌড়া পার হচ্ছে, দেখো হামো করে গাড়ির সামনে দিয়ে পার হয়ে চলে গেল। এলা মানুষের জীবনত কোনো ভয় চুটকা কিছু লয়, এলা মানুষজন এনাও ভয় চুটকা লয়, একেবারে পার হয়ে চলে যাচ্ছে, দৌড়া দৌড়াই পার হয়ে চলে যাচ্ছে। তো পার হওয়া লাগবে, তো মানুষ থাকবে তাই বসে, গাড়ি কখন ফাঁকা হবে কখন ইয়া হবে এলার জন্য তো মানুষ বসে থাকবে না। ওই জন্য মানুষজন যাচ্ছে। এই যে এটা একটা পুলিশ কাকু দ্বারা আছে, পুলিশ কাকু এদিকে আবার রাস্তার ভিতর ওই গাড়ি করে মানে ইয়া করবার কয়, মানে কে কোন দিক দিয়ে যাবে কে কোন দিক দিয়ে না যাবে, কে কুটে থামা থাকবে, এলার জন্য ওরা ইনস্ট্রাকশন দেয় একের পর এক। ওই জন্য ওই পুলিশ কাকুগুলো রাস্তার ভিতরে দাঁড়া থাকে জায়গাটা। তাই যে দুটা গাড়ি একসাথে যাওছে, এগুলা হচ্ছে বড় বড় গাড়ি যেগুলা দেখতে পাবেন, একবারে ভাবা লিবিন ওলা হচ্ছে কোচের গাড়ি। কোচের গাড়ি বলতে তোমার ওই এদিক থেকে ওদিকে যাবে, ওই চট্টগ্রাম, তারপর হচ্ছে বড় বড় জায়গা জেলা ওলার যাবে খালি গাড়ি, ওই জন্য ওলা গাড়ি। ওই যে ওটি সাইনবোর্ড দেওয়া আসলো যে ইউটার্ন ওদিক দিয়ে বন্ধ, ওদিক দিয়ে খালি যদি কেউ ইউটার্ন লাই তো মনে করো যে ওর খবর হয়ে যাবে, একবারে জরিপনা টরিপনা দিয়ে 12 বিটকাল অবস্থা, 12 বিচ্ছিরি করে ফেলাবে। ওই জন্য ওটি দিয়া দিছে ইউটার্ন নিষিদ্ধ।
তারপরে ওই যে ফার্নিচার একটা আছে, তোমাকে যদি ফার্নিচার কারো কিছু লাগে এই দোকানে চলে আসবেন। ফার্নিচারের সাথে চেয়ারও পাওয়া যাবেন, চেয়ারের দোকান ওই ফার্নিচারের দোকানের পাশেই আছে। এই যে তারপরে মোটর সাইকেল হাম করে সামনে দিয়ে চলে গেল, খালি বসে থাকে দেখোছি, বসে থাকে দেখা ছাড়া আর তো কিছু করার নাই। আমি মনে হচ্ছে যে হাঁটা যদি যাই তাহলে ওই মোটর সাইকেলের আগে আমি চলে যাবো পারবো, আর এদিকে আমার বাস ওই মোটর সাইকেলের আগে যাবার পারছো না। কি একটা কাহিনী লয়, এলা কাহিনীর মধ্যে দিয়েই বাস যাওছে, আমার ঘাটাও যাওছে। এই দে এটা হচ্ছে ঝাল বিক্রি করছে, ওটা দেখো, ওটা হচ্ছে ঝালের অ্যাডভাইস কয় না, ওই আগে জিঙ্কার টিভির দাও চলো অ্যাডভাইস, ওই এনা করে ছবি হচ্ছিলো আর এনা করে অ্যাডভাইস হচ্ছিলো, ওই ওঙ্কার ধরনের অ্যাডভাইস, ওলা এক ধরনের অ্যাডভাইস কয়, ওলা অ্যাডভাইস দিয়ে আসছে। এই এটি আসে, আমি ওই অ্যাডভাইসটা দেখছি, আবার একটা বাস দাঁড়িয়ে গেছে চোখের সামনে আসে, কী রকম খারাপ লোক তাহলে মুই বুঝবা পারছে না, তাহলে আমি এটি বাসটা দেখছি। তারপরে আবার একটা মাইক্রোটাও চলে গেল হাঙ্কক ছাড়া, মনের মধ্যে কোনো টিয়া কিছু লয়, মানে এনা খারাপ লাগাও কাম করলো না যে স্যাংরাটাকে এটি ফেলা থুয়ে আমি একা একাই চলে যাওছি। এই এটা হচ্ছে এসি বাস। এসি বাস বলতে বাড়ির জিঙ্কারে এসি থাকে, ওঙ্কারে এসি ওই বাসের ভিতরেও আছে, সেই ঠান্ডা ফুঁ করে বাতাস আসে গায়ে লাগে ওই বাসের ভিতর থেকে। এলাও হচ্ছে ওই বাস, এসি বাস। তো আমরা এলা কাটা গাড়ির যাই, তো হামা করে এলা বাস এসি লয়, হামা করে এলা বাংলা বাস, এই জন্য হচ্ছে ইনকারা। এটা হচ্ছে রায়দার পিছন দিকে দেখা যাচ্ছে, এটা রায়দা বাস, এটা বাসের নাম এটা রায়দা। এটা একটা মহিলা মানুষের নামও হতে পারে, তোমরা আবার কেউ মনে করো না যে কোনো ছুরিপুরি বা মহিলা মানুষের নাম, তেমনটা লয়, এটা হচ্ছে একটা বাসের নাম। এই বাস যাবে ওই যে ওই ইউরোপ প্লেন পরে ওলা পর্যন্ত, ইরাপোর্ট পর্যন্ত যাবে। তো ইরাপোর্ট যদি কেউ যাবার চান এই বাসত চড়ে চলে যাবা পাবেন, এই ইরাপোর্ট পর্যন্ত যাবে এই বাস, ইরাপোর্টের ওপারেও যাবে মনে হয়, এই বাসত চড়ে যাওয়া যাবে ওদিকে। তারপর এদিকে আবার আছে, একটা কলেজ আছে, এই কলেজত মানুষ পড়াশোনা করে, সোলপোল পড়াশোনা করে। ওই দিয়ে কোথায় হামাগরের সামনে দিয়ে আবার একটা এসি বাস চলে গেল, আমার ভিতরে খালি কেমন জানি লাগছে রে ভাই, যে এসি বাসত আমি আনা চলবে পারলে কত সুন্দর লাগলো হয়নি, এই গরমের ভিতরে এসি বাসত চলে যাওয়া, ও খালি মজা আর মজা। ওই যে ওপারে হলদা একটা দেখা যাচ্ছে, ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজত চড়েও মানুষজন যাচ্ছে। এই দিয়ে বলতে হামাগরের সামনে দিয়ে আবার বাসটা চলে গেল, এই বাসটা হামাগরে একবার সাথে যাচ্ছে, আবার একবার পাশ পড়ছে, আবার একবার আগে যাচ্ছে, ইনকা হামাগর ছাড়া আর যাওয়ার পারবো না, একবারে টান দিয়া ছাড়া চলে যাবে। আর ঢাকার বাসগুলো ইনকারাই ভাই, মানে যেটি থামবে ওটি মানে 10 মিনিট 15 মিনিট থাকা তারপরে যাবে, এর আগে তো যাবে না, মানে যাবে লোক তুলবে তারপরে চলে যাবে। আর বাসের ভিতর লোকগুলা বলেও এই ভাই গাড়ি টানো কিছু জনে দ্বারা আসেন বাবাকেই কয়, কিন্তু ওরা কার কথা কে শোনা, ওরা কথা শুনে তাই, ওরা কারো কথাই শুনবে না, ওর বুলাও যে কথা না বুলাও সেই কথা। এই তো ওপারে দেখতে পাচ্ছেন ওই পুষ্পা মুভি করিল চলো, ওই পুষ্পা মুভির মতো এদিকেও চন্দন কাঠ আছে, মানে চন্দন কাঠের ডুমগুলোর মতো। একদিন কোনো দিন যদি সুযোগ হয় তোমাকে ওরকম করে চন্দন কাঠের ওই ইয়াগুলো দেখা মোহনী, পুষ্পা ছবি ক্যাঙ্কেরে শুটিং হয়েছে, ওটা দেখা মোহনী তোমাকে একদিন যদি কোনো দিন সুযোগ হয় ওই শুটিং স্পটে যাওয়ার, ওই উনকাটা দেখা মোহনী তোমাকে। ওলা অবশ্য আমার বাড়ির হাম পাশেও আছে, ওদিকেও দেখা না গেলে দেখা না যায়, ওই একই রকমই, ওলা তো শুটিং হয়েছে পুষ্পার অবশ্য। এই এলাকায় খালি দোকান আর বিল্ডিং, এলাকায় যতগুলো বিল্ডিং দেখা পাবেন তার সামনে দিকে ব্যাপারগুলো দেখবেন খালি দোকান আছে। এই যে এটা আবার এসি লাগা থুছে, দেখো এত এসি লাগা থুছে, গোটা বিল্ডিং খালি এসি হয়ে গেছে। তোমরা আবার এলা মনে করো না যে এসি লয়, এলা হচ্ছে বারান্দা কয়, ওলা বিল্ডিংয়ের বারান্দা, এলা আবার এসি লয়, কিন্তু আগের বিল্ডিংয়ে যেটা দেখা পাচ্ছিলেন ওটা হচ্ছে কিন্তু এসি। যতগুলো এসি লাগাতে হচ্ছে প্রত্যেকটা ওইগুলা ঘরের ভিতরে একটা করে এসি লাগানো আছে, ওই এসির থেকে ঠান্ডা বাতাস বার হয়, হেভি লাগে ঠান্ডা বাতাস, মানে গরমের ভিতরে যে ঠান্ডা বাতাস, এটা ঠান্ডা আবহাওয়া, ওই আবহাওয়াটা ওলা এসির থেকে পাবেন। মেলা টাকাই দাম ওলা এসির, ভালোই দাম আছে। তো দাম থাকলে আর কি করার, আমার তো আর টাকা পয়সা নাই, ওই জন্যে খালি দেখাই সার, যার যাওয়া আসা 3 কাটলের ভার, তাছাড়া আর কি করার আছে, তাছাড়া আর তো কিছু করার নাই। এরপরে যায় বাস এটা আবার থামে গেছে, সামনে দিকে একটা দিছে, সিগনাল দিছে। সিগনাল বলতে ঢাকা শহরের সিগনাল এমন একটা জিনিস
যে তুমি যেদিক দিয়ে যাবেন ওই রাস্তা বন্ধ করে থইবে, বন্ধ করে থুয়ে অন্যজনক পার হবা দিবে, তারপর তোমাকে আবার পার হবা দিবে। এটি একটা জিনিস দেখতে পেলেন তোমরা, একটা মিশিং গেল এদিক দিয়ে। ওই মিশিং রাত করা তোমার বাড়ি করার জন্য যেগুলো মশলা মাখে না, ওই সিমেন্ট বালু দিয়া ওইগুলা জিনিস উপর দিকে তোলে। কারণ এদিকে তো তোমার 3 তলা 4 তলা 5 তলা এলা বাড়ি করে, তো এলা বাড়ির উপর তো আর মানুষ ওইভাবে মশলা টশলা ওলা লিয়া যাবার পারবে না, অত উপরে তুলবার পারবে না। ওই তখন ওলা মেশিন দিয়া ওই উপরে তোলে, ওলা মশলা উপরে তুলে ইটা টিটা দিয়া ওই গাঁটা বাড়ি করে। দেখা বেশি নিষ্কা চালায় হামা করে সামনে দিয়া চলে যাও, আর আমরা যাবার পারছি না। কি একটা কাহিনী লয়, ইস্কা হামা করে সামনে দিয়া চলে যাওছে। তারপরে এই যে মাইক্রোটাও চলে যাওছে, 2টা মাইক্রো একসাথে চলে গেল। ওই যে তারপর ওপারে আবার বাড়িঘর, ওই বাড়িটার কালারটা ভালোই আছে, হেভি কালার, ম্যাটা কালার, ম্যাটা রঙের কালার বুঝি কয় এটা। আমি অবশ্য কালার কুলার এলা কিছু চিনি না তেমন, খালি সাদা আর কালো এই দুটাই বুঝি। যে আনা ধলা হলে ওটা সাদা, আর আনা ওই ময়লা হলে ওটা কালো আর কি। মানে গাঁয়ের বিচার বিবেচনা ইনকারাই আর কি। তারপরে ওই যে মানুষগুলা যারা আছে রাস্তা পার হওয়ার জন্য বুঝি, আমি ওর বলেছি ভাই মিচানা থামে, এখন আইস না, ওই জন্য ওরা আর আসেনি, ওটি থামা আছে। এই যে এটি আবার একটা বিল্ডিং আছে, ওরে শালা সে বিল্ডিংয়ের কালার কি লাল নীল হলুদ সবুজ খয়েরি বেদানা বেগুনি বেবাক কালার একসাথে ঢোকা দিছে। বাড়ির ডিজাইন মানে কি সেই লেখান ডিজাইন, বেবাক কালার কুলার দিয়ে করেছে। তারপরে গাড়ি যাওছে যাতে খালি দোকান আর দোকান, আর এইদিকে খালি গাছ গছরা আছে। এই দিয়ে এটি এসে সিএনজি আবার পার হচ্ছে, দেখো এই দিয়ে যারা এই ঘাটার থেকে ওই ঘাটার চলে গেল। ওই ঘাটার গেলে কিন্তু আর তুমি এদিকে আসতে পারবেন না, তখন তোমাকে ওদিকে সোজা দিকে যাওয়া লাগবে, উল্টা দিকে। ওই জন্যে ঢাকা শহরে যখন গাড়ি ইউটার্ন করবেন বুঝাশোনা করবেন যে তুমি কোন দিকে যাবার চাওছো। উল্টা দিকে কিন্তু ইউটার্ন করলে ওটি থাকা আর ঘোরাবার পারবেন না, তাহলে কিন্তু পুলিশ একে ধরে ফাইন করে দিবে। তো এখন দেখছি গাড়ি হেভি জোরে যাওছে, ভালোই জোরে যাওছে। এত জোরে যাওয়া মানে ঢাকা শহরে ঠিক লয়, কারণ এটা তো জ্যামের শহরত যায় যদি গাড়ি জোরে যায় তাহলে মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, মনে হয় যে হে গাড়ি তো অনেক জোরে যাওছে এখন, মানে কেমন জানি এটা লাগে। এই জন্যে আর কি। তো লেও গাইস, থাকো সবাই ভালো থাকো। এই ঘাটার মধ্যেই শেষ। তারপরে এই ঘাটা যা আছে জোরেই যাচ্ছে, বোঝা গেছে, গাড়ি ঘোড়া যা আছে হেভি জোরেই যাচ্ছে। তো লেও গাইস, থাকো সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।